আইন বানানো হয়, এই আইনের কিছু উৎস আছে। এই উৎসগুলো হয় সংসদ, নয়তো বিজ্ঞান, নয়তো দর্শন, নয়তো ইতিহাস, নয়তো সামাজিক ঐতিহ্য। এই জায়গাগুলো থেকে কি হয়? আইন হয়। আমাদের একটা সংবিধান আছে, ওই সংবিধানে যে জিনিসগুলো লিপিবদ্ধ করা হয় ওগুলো সামগ্রিকভাবে যাতে মানুষের কল্যাণ হয়, ওগুলোর মধ্যে এমন কিছু জিনিস লেখা হয় যে জিনিসগুলো সামগ্রিকভাবে আমাদের সমাজের জন্য কল্যাণকর, সেগুলোই লেখা হয়। তো ইসলামী শরিয়াত এটিরও উৎস আছে। আমি আপনাকে একটা কথা বলবো, সেই কথাটা আপনি মানবেন, এই কথার অনুগত আপনি থাকবেন, কিন্তু এর উৎসটা কি হবে? যে কথা আমি বানিয়ে বলবো সে কথা কি কেউ মানবে? মানবে না। কিন্তু যদি বলি এই কথা কোরআনে আছে, তখন মানবে নাকি মানবে না? মানবে। এই কথা হাদিসে আছে, মানুষ মানবে না? মানবে না? মানবে। তার মানে মানুষ যা কিছু করে এই সব জিনিসের ইসলামী একটা টোটাল প্যাকেজ আছে। ওই প্যাকেজের উৎস হলো চারটা। একটা হলো কোরআন, 2 নম্বর হলো সুন্নাহ, 3 নম্বর হলো ইজমা, 4 নম্বর হলো কিয়াস। 1 নম্বর কি? কোরআন, 2 নম্বর সুন্নাহ, 3 নম্বর ইজমা, 4 নম্বর কিয়াস। ইসলামী শরিয়াতের উৎস 4টা: কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। তার মানে এই 4টা জিনিসের সম্মিলিত রূপ হচ্ছে ইসলামী শরিয়ত। 4টা জিনিসের সম্মিলিত নাম কি? ইসলামী শরিয়ত। আপনি শুধু কোরআন মানেন, হাদিস মানেন না, শুধু হাদিস মানেন, কোরআন মানেন না, এই দুইটার কোনোটাই আপনাকে মুক্তি দিতে পারবে না। কোরআন মানেন, হাদিস মানেন, কিন্তু এজমা মানেন না, আপনি সামাজিকভাবে চলতেই পারবেন না। এজমা মানেন কিন্তু কিয়াস মানেন না, অনেক মাসআলার কোনো জবাব থাকবে না। যার কারণে ইসলামী ফকিহ যারা আছেন, যারা ফিকহবিদ, যারা আইন শাস্ত্র নিয়ে, ইসলামের আইনকে নিয়ে যারা পড়াশোনা করে, গবেষণা করে, তাদের সবার একমত যে ইসলামী আইনের উৎস হলো 4টা: কিতাবুল্লাহ, সুন্নাতুর রাসূলিল্লাহ, আল ইজমা, আল কিয়াস। কোরআন এটি আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক প্রেরিত আইনের প্রধান এবং প্রথম উৎস। কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন যা বলেছেন ওই কথাগুলো আইনের উৎস। আইনের যদি আমি আপনাদেরকে বলি, আমাদের দেশে যতগুলো আইন আছে, যতগুলো ধারা আছে, উপধারা আছে, এই ধারা, উপধারা, আইন, এগুলো ব্রিটিশ লর, যেটা 1860 সনে লর্ড ম্যাকলো এইটাকে প্রণয়ন করেছিল, ওই লর্ড ম্যাকলোর আইনের প্রায় 70 থেকে 80% ল এখনো পর্যন্ত আমাদের দেশে ভালোভাবে বহাল আছে। ব্রিটিশ ওই লগুলো দিয়েই আমাদের কোর্ট কাছারি, আদালত, ফৌজদারি চলে। প্যানাল কোড, প্যানাল মানে হলো আপনার দণ্ড, কোড মানে হচ্ছে বিধি। প্যানাল কোড যেগুলো আছে এগুলো ওই সময়ে তৈরি করা হয়েছে। তা আমাদের কোর্ট কাছারি, আদালত, ফৌজদারি ওই লর্ড ম্যাকলোর তদানীন্তন সময়ের প্রণীত আইনগুলো দিয়ে চলে। কিন্তু ইসলাম মানুষের জন্য কিছু আইন প্রণয়ন করেছে যা শুধু 150-200 বছরের কথা নয়, বরং ওই আইনগুলো বিশ্বনবীর যুগেই সূচিত হয়েছে, কিয়ামত পর্যন্ত চলবে, যেখানে হাত দেওয়ার ইখতিয়ার কোনো মানুষের নাই। সুবহানাল্লাহ। কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খায়র। মুমিনগণের কোনো ইখতিয়ার নাই, আল্লাহ এবং আল্লাহর রাসূল যা ফায়সালা দিয়েছেন তার বাইরে কোনো আইন করবে পৃথিবীর কোনো মানুষের সেই অধিকার নাই। বরং আল্লাহ যা বলেছেন, রাসূল যা করেছেন, ওইটাই চূড়ান্ত ল, ফাইনাল ল। নতুন করে কোনো আইন প্রণয়নের ক্ষমতা কোনো মানুষের নাই। এখন এই আইনের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন একচ্ছত্র মালিকানা নিয়েছেন। আল্লাহ বলেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। এই পৃথিবী আমার, এই জমিন আমার, আইন মেনেই চলবে, অন্য কারো আইন টাইন দিয়ে জমিন চলতে পারে না। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল যে কোরআন দিয়েছেন, ওই কোরআনের সংজ্ঞার মধ্যে নুরুল আনোয়ারের কিতাবের লেখক তিনি লিখেছেন, কোরআন হচ্ছে আল মুনাজ্জাল আলা আবদিহি বিল আরবিয়্যা আল মুতাআব্বাদ বিতিলাওয়াতিহি মানকুল আনহু নাকলান মুতাওয়াতিরান বিলা শুবহাতিন ফিহি।
কোরআন যা জিবরিলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর কাছে পাঠিয়েছেন, 23 বছর ধরে ধাপে ধাপে বিভিন্ন প্রয়োজনের খাতিরে এটা অবতীর্ণ হয়েছে। আর সেই কোরআন বিশ্ব নবী থেকে আমাদের পর্যন্ত পৌঁছেছে। এই যে পৌঁছেছে এটা হাদিসের মতো নয়। আমরা হাদিসে যেরকম দেখেছিলাম যে আমি কার কাছ থেকে শুনেছি, সে তার থেকে শুনেছে, সে তার থেকে শুনেছে, একজন ব্যক্তি আরেকজনের কাছে, ওই ব্যক্তি আরেকজনের কাছে, ওই ব্যক্তি আরেকজনের কাছে, ব্যক্তি বিশেষে ব্যক্তি পরম্পরায় ওয়ান আফটার ওয়ান আমাদের কাছে হাদিসের সনদ এসেছে। কিন্তু কোরআনের সনদটা এইভাবে বর্ণিত হয় নাই, বরং একদল লোক যারা বিশ্ব নবী থেকে নিয়ে শুরু করে এই যুগ পর্যন্ত সামগ্রিকভাবে গোটা মুসলিম কমিউনিটি সাক্ষ্য প্রদান করে যে ওই যুগ থেকে এই পর্যন্ত কোরআন তার বর্ণ অর্থসহ মানুষের কাছে বংশ পরম্পরায় প্রজন্ম থেকে প্রজন্মে কোনো ধরনের বিকৃতি ছাড়াই কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। সুবহানাল্লাহ। তো এটার সনদের জন্য শুধু ব্যক্তি বিশেষ না, একদল লোক যারা এই কোরআনকে বর্ণনা করে যাচ্ছে। বলুন, আমাদের পূর্বে যারা বাপদাদা ছিলেন তারা সূরা ফাতিহা যেভাবে পড়েছেন আমরা সেভাবেই পড়ি নাকি একটু উল্টাপাল্টা করি? সেভাবে পড়ি না? মানে একটু উচ্চারণে তো আসছে। আগে আপনারা পড়তেন আলিফ বে তে সে, কিন্তু এখন আমরা কি পড়ি? আলিফ বা তা সা। উচ্চারণের মানে যেটা তাজউইদ এটার পরিবর্তন হতে পারে, কিন্তু কখনো কি এমন হয়েছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, মানে আমাদের আগের লোক পড়ছে আর রহমানির রহিম, আমরা ওইটা চেঞ্জ করে এখন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন হয়েছে এরকম? তার মানে কোরআনের বিকৃতি হবে না। এটা আমি কার কাছ থেকে শুনেছি, সে তার কাছ থেকে শুনেছে, এরকম সনদ কোনো ব্যক্তির উপর নির্ভর নয়, টোটাল জেনারেশন টু জেনারেশন এটা সন্দেহাতীতভাবে আমাদের পর্যন্ত পৌঁছেছে। কিয়ামত পর্যন্ত এভাবে অবিকৃত অবস্থায় পৌঁছাই থাকবে। তার কারণ এর হেফাজতের দায়িত্ব গ্রহণ করেছেন কে? আল্লাহ। তো এই কোরআন হচ্ছে আইনের প্রধান এবং প্রথম উৎস। এখন কোনো জিনিস যদি কোরআনে পাওয়া না যায় তাহলে আপনি কোথায় যাবেন? তখন আমরা হাদিসে যাব। কোথায় যাব ভাই? হাদিসে। ধরেন একটা জিনিস কোরআনে নাই, তখন আমাকে দেখতে হবে আইনের উৎস তো শুধু কোরআন নয়, আইনের আরেকটা উৎস আছে, সেকেন্ড উৎস হলো হাদিস। এবার আমরা হাদিস ঘাটবো। এখন হাদিস যে ঘাটবো, হাদিস মানার জন্য, বিশ্ব নবীকে মানার জন্য কোরআনে কি কোনো অর্ডার আছে? আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলেন রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবা'নার রাসূল। রব্বানা, হে আমাদের প্রতিপালক, আমান্না বিমা আনজালতা, ওই জিনিসের উপর আমরা ঈমান এনেছি যেই জিনিস আপনি অবতীর্ণ করেছেন। সুবহানাল্লাহ। ওই জিনিসটার নাম কি? কোরআন। ওই জিনিসটার নাম কি? এখন কোরআনের সাথে আরেকটা জিনিস আছে, ওয়াত্তাবা'নার রাসূল। কোরআনও মানি, রসুলকেও অনুসরণ করি। তার মানে শুধু কোরআন মানলেই ইসলামী শরীয়ত মানা হয় না, বরং কোরআনের পর আরেকটা জিনিস আছে, তার নাম কি? রাসূল। কোরআনের পর কি? রাসূল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন, যা করেছেন, যা করতে উৎসাহিত করেছেন, সম্মতি দিয়েছেন, ওই জিনিসটাও মানতে হবে। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে তোমাকে যা দিয়েছেন ওই জিনিসটা তোমরা ভালোভাবে আঁকড়ে ধরো। আবার কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আমি আল্লাহর আনুগত্য যেরকম করবে আমার রাসূলের আনুগত্যও ঠিক ওরকম করবে। সুবহানাল্লাহ। মানে আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা মানি, আমরা কোরআন মানি, তার পাশাপাশি বিশ্ব নবীর হাদিসও মানি। এখন কোনো মানুষ যদি বলে আমি হাদিস মানি না, বুঝতে হবে সে রাসূল মানে না। আর রাসূল না মানলে ঈমান আছে? আমার সাথে এক মুনকিরুল হাদিস, হাদিস অস্বীকারীর সাথে এই সপ্তাহেই অনেকক্ষণ তর্ক হয়েছে। তো তর্কের পর্যায়ে আমি একটা পর্যায়ে